আচ্ছা, তো এইখানে হচ্ছে যেটা নিয়ে কথাবার্তা বলা হবে সেটা হচ্ছে পার্শিয়ালি ডিফারেনশিয়াল ইকুয়েশনের ইলেকট্রিক সলিউশনের উপরে। সো আগেই হচ্ছে বলা ছিল যে ইলেকট্রিক সলিউশন বা এগুলো আসলে কোথা থেকে আসছে সেটা নিয়ে কথা বলা ছিল। যে ইলেকট্রিক যে টাইপটা সেটা হচ্ছে আমাদের জেনারেল ইকুয়েশন যেটা ছিল, জেনারেল ইকুয়েশন ছিল হচ্ছে এ, জেনারেল ইকুয়েশন ছিল হচ্ছে এ ইন্টু ডেল স্কোয়ার ইউ বাই ডেল এক্স স্কোয়ার, আর হচ্ছে প্লাস বি ডেল স্কোয়ার ইউ বাই ডেল এক্স ইন্টু ডেল ওয়াই প্লাস সি ইন্টু ডেল স্কোয়ার ইউ বাই ডেল ওয়াই স্কোয়ার। তো এটা ছিল হচ্ছে আমাদের জেনারেল ফর্ম। তো এটা আমাদের জেনারেল ফরম্যাট ছিল, পিডি এর জেনারেল ফরম্যাট বা জেনারেল ইকুয়েশন। তো এই ইকুয়েশন থেকে আমার যদি এরকম একটা অবস্থা চলে আসে যে এই ইকুয়েশনের যে কোএফিসিয়েন্টগুলো আছে এ বি সি, সেখান থেকে যদি আমার বি স্কোয়ার মাইনাস ফোর এ সি এর মানটা চলে আসে জিরো থেকে কম, তাহলে এটাকে আমরা কি বলবো? ইলেকট্রিক টাইপ, হ্যাঁ, বা ইলেকট্রিক সলিউশন এটাকে বলবো। তো ইলেকট্রিক সলিউশনের জন্য একটা একেবারে মানে আলাদা একটা ইকুয়েশন আছে ওই ইলেকট্রিক টাইপের জন্য, যেটা জেনারেল ইকুয়েশন সেটা। তো সেটা কি? তো সেটা হচ্ছে আমার ডেল স্কোয়ার ইউ বাই ডেল এক্স স্কোয়ার প্লাস ডেল স্কোয়ার ইউ বাই ডেল ওয়াই স্কোয়ার ইজ ইকুয়াল টু জিরো। এটা তো এই জিনিসটা হচ্ছে চলে আসছে ইলেকট্রিক সলিউশনের জন্য। এটা হচ্ছে ইকুয়েশন। তো দেখেই বোঝা যাচ্ছে যে এইখানে কিন্তু টাইম ডিপেন্ডেন্ট কোনো ভ্যারিয়েবল নাই, তাই না? তো একটা হচ্ছে আমার এখানে আহ, আমার ডিপেন্ডেন্ট ভ্যারিয়েবল, আর দুইটা হচ্ছে আমার ইন্ডিপেন্ডেন্ট ভ্যারিয়েবল। তো এগুলা দিয়ে আমি হচ্ছে এখানে আহ, জিনিসপাতি সলভ করব। তো এখানের মধ্যে হচ্ছে আমার সলিউশন করার জন্য আমি দেখতে পাচ্ছি যে এক্স আর ওয়াই দুইটা জিনিস আছে। তো এই দুইটা জিনিস হচ্ছে কি, এটাকে আমরা বলি হচ্ছে যে স্পেশাল ডাইমেনশন, বা এটাকে এই যে ডেরিভেটিভ করছি আমরা সেকেন্ড অর্ডার ডেরিভেটিভ করছি। তো ইলেকট্রিক ইকুয়েশনটা হচ্ছে আমার সেকেন্ড অর্ডার ডেরিভেটিভ এবং স্পেশাল ডেরিভেটিভস, হ্যাঁ, বা স্টেডি স্টেট। তো মানে এটা আর হচ্ছে আসলে কখনো টাইমের উপরে ডিপেন্ডেন্ট না, বাট এটা সবসময় হচ্ছে স্পেশাল ডাইমেনশন বা স্পেসের উপরে ডিপেন্ডেন্ট, এক্স আর ওয়াই। সো কোনো জায়গায় যদি কখনো যদি এরকম হয় যে আমাদের একটা চুলা আছে, সেই চুলার মধ্যে হচ্ছে আমি একটা রড ধরছি, তাহলে তো চুলা থেকে হচ্ছে হিট আস্তে আস্তে আমার রডে যাবে। তো এখন কোন সময় কতটুকু রড সেটা আমরা, কোন সময় কতটুকু হিট সেটা আমরা মেজার করব না, আমরা মেজার করব যে হিটটা যে ছড়াচ্ছে সেই ছড়ানোটা হচ্ছে পজিশনের উপরে ডিপেন্ডেন্ট। মানে আহ, দেখা যাবে যে এই পজিশনে হিট কত, এই পজিশনে হিট কত, এইভাবে আমরা আমরা হচ্ছে সেটার শুধুমাত্র স্পেস নিয়ে কাজ করব, এক্স আর ওয়াই এ স্পেস নিয়ে কাজ করব। তো এটা আরো মানে একটু বিস্তারিতভাবে ওই প্রথম পার্টটাতে বলা হয়েছে। তো এখানে যেগুলো নিয়ে কথা বলবো সেটা হচ্ছে বেসিক্যালি ইলেকট্রিক সলিউশনের উপরে। তো এখন এই যে ইলেকট্রিক সলিউশন সেটা তো আমাদের, তাহলে এখান থেকে ইম্পর্টেন্ট পয়েন্টসটা কি? ইলেকট্রিক সলিউশনের ইম্পর্টেন্ট পয়েন্টসগুলো হচ্ছে যে ফার্স্ট অফ অল হচ্ছে আমার এটা স্পেশাল ডেরিভেটিভ, এবং এটা কিন্তু আমার স্পেস ডিপেন্ডেন্ট, এবং এখানে কোনো টাইম ডিপেন্ডেন্ট ভ্যারিয়েবল নাই, টাইম ডিপেন্ডেন্ট কোনো ভ্যারিয়েবল নাই। তো আর হচ্ছে এখানে ভি স্কোয়ার মাইনাস ফোর এসি, আমরা যদি চালাই দেখি কোনো জেনারেল ইকুয়েশন দেওয়া থাকে তাহলে জিরো থেকে ছোট হলে সেটাই হচ্ছে আমার ইলেকট্রিক সলিউশন। তো এখন আসি আমাদের এই যে ইলেকট্রিক সলিউশন যদি কোনো জায়গায় থাকে তাহলে সেটা আসলে কিভাবে করে আমরা সলভ করব। তো এখানে একটা কোশ্চেন আছে, কোশ্চেনটা নিয়ে পরে কথা বলতেছি, আগে বেসিক কথাগুলো বলে নিই। তো বেসিক কথাগুলো বলে নিই একটু একটু করে। যে এখানে প্রথম কথা হচ্ছে যে আমাদের অনেকগুলো কন্ডিশনস আছে, হ্যাঁ। তো কন্ডিশনসগুলো হচ্ছে কিরকম? আহ, আচ্ছা, আমাদের যে কন্ডিশনগুলো আছে অনেক ধরনের কন্ডিশন আছে। তো কন্ডিশনগুলো হচ্ছে একটা টাইপ হচ্ছে আমার ডিরিচলেট কন্ডিশন, ডিরিচলেট কন্ডিশন। আরেকটা কন্ডিশন হচ্ছে আমার নিউম্যান বাউন্ডারি কন্ডিশন। তো আপাতত এটাকে আমরা নিউম্যান কন্ডিশন এভাবেই বলি।
তো এই যে দুইটা টাইপের কন্ডিশন আছে, যে নিউম্যান কন্ডিশন আর এটা, তো এই কন্ডিশনগুলো আসলে কি মিন করে, এই কন্ডিশনগুলো আসলে কি মিন করে সেটা হচ্ছে একটু দেখি। আচ্ছা, তো তো এমন যদি কোনো জায়গায় থাকে যে আমাকে বলে দিছে ভ্যালু হচ্ছে ফিক্সড, এগুলা হয়তো এখনই ভালো মতো বোঝা যাবে না, বাট একটু পরেই আসলে বোঝা যাবে জিনিসগুলা কি বলতে চাচ্ছি, যখন ম্যাথ চলে আসবে তখনই বোঝা যাবে। আচ্ছা, তো ডিরিচলেট মানে হচ্ছে যে আমার ভ্যালুটা হচ্ছে ফিক্সড। হ্যাঁ, তো ভ্যালু ফিক্সড, তো এখানে যেই জিনিসটা খেয়াল রাখা লাগবে যে এরকম ভাবে বলে দিবে যে ধরা যাক যে হেডের মান বলছে 60, বা কোনো একটা জায়গায় আমার টেম্পারেচার বলে দিছে একদম ফিক্সড 30 ডিগ্রি সেলসিয়াস বা এরকম কিছু, তো একটা ফিক্সড ভ্যালু থাকবে। হ্যাঁ, এবং এটা হচ্ছে তোমার বাউন্ডারিতে ইউজ করা হয় জেনারেলি। ডিরিচলেট আর নিউম্যান দুইটাই বেসিক্যালি আমাদের হচ্ছে বাউন্ডারি কন্ডিশন। ঠিক আছে, মোটামুটি বাউন্ডারি কন্ডিশন। আমরা কেন বাউন্ডারি কন্ডিশন বলতেছি সেটা একটু পরেই বুঝতে পারবো, ম্যাথটা করার সময় আমরা একটা এক্সাম্পল দেখব, তখন হচ্ছে আমরা বুঝতে পারবো যে বাউন্ডারি কন্ডিশন কেন বলা হয়। তো আপাতত বেসিকটা হচ্ছে যে ডিরিচলেট কন্ডিশন মানে হচ্ছে আমার ভ্যালুটা হচ্ছে সবসময় ফিক্স থাকবে, আর নিউম্যান কন্ডিশন বা নিউম্যান বাউন্ডারি কন্ডিশন মানে হচ্ছে আমার ভ্যালুটা ফিক্সড কিছু না। হ্যাঁ, আমার ভ্যালুটা ফিক্সড কিছু না, আমার ভ্যালুটা হচ্ছে একটা গ্রেডিয়েন্ট। হ্যাঁ, একটা গ্রেডিয়েন্ট, একটা গ্রেডিয়েন্ট বা একটা স্লোপ, একটা গ্রেডিয়েন্ট বা একটা স্লোপ। এখন এই যে গ্রেডিয়েন্ট বা স্লোপ, এই জিনিসটা আসলে কি, তো ধরা যাক এভাবে কোনো একটা জায়গায় বলে রাখছে যে আম, এরকম একটা কন্ডিশন, হ্যাঁ, যে ইজ ইকুয়াল টু সামথিং। তো এটা মানে হচ্ছে সবসময় স্লোপের আকারে বোঝায়। ওই যে আমরা হচ্ছে যখন হচ্ছে এক্সকেভেশনের ম্যাথগুলো দেখছিলাম যে কতটুকু আমার হচ্ছে কাটিং করতে হবে, কতটুকু ফিলিং করতে হবে, তখন এরকম কিছু শর্ত লেখা থাকতো না যে এটা হচ্ছে পার মিটারে বা 1 মিটারে হচ্ছে এটা আহ, আহ, ধরা যাক যে ডেপথ কমে হচ্ছে 2 করে এরকম কিছু একটা, মানে বোঝা যায় যে আমরা এখান থেকে বুঝতে পারি যে একটা কিছু পরিবর্তনের কথা বলা হয়েছে। হ্যাঁ, যে এটার সাপেক্ষে এটার পরিবর্তন 1 মিটার গেলে হচ্ছে আমার 10 মিটার কিউব কমে বা এরকম কিছু একটা আর কি। সো ওইরকম যদি এরকম কথা বলি যে 1 মিটার গেলে 10 মিটার কিউব কমে, তার মানে কি আমার হচ্ছে এরকম একটা অবস্থা যে ভলিউমটা আসলে ডিপেন্ডেন্ট হচ্ছে আমার এক্স এর উপরে, এবং সেটার মান হচ্ছে 1 মিটার গেলে 10 মিটার কিউব কমে, মানে এরকম কিছু একটা জিনিস, এরকম আর কি কিছু একটা বোঝাচ্ছে। তো এক্স্যাক্টলি আমরা এক্সাম্পলটা দেখলে খুব ভালো করে বুঝতে পারবো। তো এটা গেল, তাহলে এটা হচ্ছে আমার কন্ডিশনসগুলো, ডিরিচলেট আর নিউম্যান বাউন্ডারি কন্ডিশনসগুলো। এখন এই ডিরিচলেট বা নিউম্যান বাউন্ডারি কন্ডিশনের উপর বেস করে কিন্তু আমার অনেকগুলো মেথডস আছে যেগুলো দিয়ে ইলেকট্রিক পিডিগুলোকে সলভ করা যায়। তো ইলেকট্রিক পিডিগুলো সলভ করার জন্য এখন আমরা কি করতে পারি। আচ্ছা, তো হেডিং দেই সলিউশন অফ ইলেকট্রিক পিডি। তো এইগুলোর জন্য অনেকগুলা মেথড আছে। হ্যাঁ, অনেকগুলা মেথড আছে। আমরা একটু দেখি, দেখাচ্ছি কয়টা মেথড আছে। অনেকভাবে এটাকে সলভ করা যায়। তো একটা মেথড হচ্ছে যে আচ্ছা, এতক্ষণ যা বলতেছিলাম যে আমাদের হচ্ছে জেনারেল ইকুয়েশন থাকবে একটা, এই যে জেনারেল ইকুয়েশন ছিল, এই যে জেনারেল ইকুয়েশন, এই জেনারেল ইকুয়েশন থেকে আমরা কিভাবে এটা ওই কোফিশিয়েন্টগুলো বি স্কয়ার মাইনাস 4c দিয়ে যদি দেখি শূন্যের কম আসছে তখন বুঝতে পারবো যে এটা হচ্ছে আমার কনসিডার্ড ইলিপ্টিক। হ্যাঁ, ইলিপ্টিক। আর হচ্ছে এখান থেকে তারপরে উদাহরণ দেখানো হয়েছে। দেন আমরা চলে আসি হচ্ছে এগুলো সলভ করার জন্য তিনটা মেথড আছে। একটা হচ্ছে ডিরেক্ট মেথড, একটা গস সেটাল মেথড, একটা লেভারম্যান মেথডস। তো এগুলা বিভিন্ন মেথডে সলভ করা যায়। তা আমরা প্রথমে দেখব হচ্ছে ডিরেক্ট মেথডটা। হ্যাঁ, আমরা প্রথমে দেখব ডিরেক্ট মেথড। তো এখন এই ডিরেক্ট মেথডে আমি জাস্ট হচ্ছে যতটুকু কোনো ডিরাইভেশনে যাব না ওভাবে, কোনো ডিটেলস ডিরাইভেশনে যাব না, যতটুকু এক্সামের জন্য লাগে ততটুকু এখন বলবো। তো এই ডিরেক্ট মেথডের ক্ষেত্রে আমার কি করা হয়। আচ্ছা, তো এইখানে না আমার যেই ইলিপ্টিক যে সলিউশনগুলো আছে, তো এইগুলাকে হচ্ছে কিভাবে করা হয়। সাপোজ ওই যে আমি বলতেছিলাম কোন একটা ধরা যাক যে এরকম একটা রেক্টেঙ্গুলার প্লট আছে, এরকম একটা রেক্টেঙ্গুলার প্লেট আছে। তো এখন এটা তো রেক্টেঙ্গুলার প্লেট, আমরা যদি ইলেকট্রিক কোনো কিছু দিয়ে সলভ করি, ইলেকট্রিক পিডি দিয়ে সলভ করা মানে কি, সেটা টাইম ডিপেন্ডেন্ট কোনো কিছু না, সেটা স্পেস ডিপেন্ডেন্ট। এখন এরকম যখন স্পেস ডিপেন্ডেন্ট হয় না, তো তখন হচ্ছে আমরা যেই কাজটা করি, এই স্পেস ডিপেন্ডেন্ট কোনো জিনিসগুলোকে আমরা হচ্ছে কি করি,
এরকম হচ্ছে আমরা এক্স ওয়াই এগুলা পজিশন দিই। লাইক আমরা যেরকম হচ্ছে ম্যাট্রিক্সের ক্ষেত্রে আমরা কোনো একটা ভুক্তি যে পজিশন সেটা আমরা কিভাবে বুঝতাম, যে ধরা যাক যে এটা হচ্ছে এ ম্যাট্রিক্স এবং এ ম্যাট্রিক্সের ক্ষেত্রে এটার পজিশন হচ্ছে আই কমা জে। যদি এটা আমরা বলতাম যে এ ম্যাট্রিক্স এবং 2,1, তাহলে 2,1, তাহলে আমরা বুঝতাম 2 নম্বর সারির 1 নম্বর কলাম এখানে কোন একটা জায়গায় অবস্থান, 2 নম্বর সারির 1 নম্বর কলাম। তো এরকমভাবে আমরা এই যে ইলেকট্রিক পিডি মেথডে যে সলভ করব, সেই সলভ করার সময় তাদেরকে আমরা এরকম পজিশন দিয়ে দিব। হ্যাঁ, তো এটার জন্য যেটা করা থাকবে যে আমাদের বিভিন্ন ধরনের ফিগার দেওয়া থাকতে পারে, রেক্টেঙ্গুলার বা হচ্ছে কোয়ার্টার সার্কেল বা সামথিং এলস এরকম। তো তখন হচ্ছে আমরা এগুলাকে না গ্রিডে ভাগ করে নিব। ধরা যাক যে এরকম এরকম হচ্ছে, আমরা ধরি যে এটা হচ্ছে রেক্টেঙ্গুলার প্লেট। যেমন আমাদের এইখানে যে এক্সাম্পলটা দিছে, যে এক্সাম্পলটা হচ্ছে কি বলছে একটু দেখি। এক্সাম্পলে হচ্ছে বলছে যে কনসিডার আ প্লেট, এটা হচ্ছে 2.4 মিটার এবং 3 মিটারের এবং সাবজেক্টেড টু দ্য বাউন্ডারি কন্ডিশনস শোন বিলো। আচ্ছা, অ্যান্ড ফাইন্ড দ্য টেম্পারেচার অ্যাট দ্য ইন্টেরিয়র নোডস ইউজিং আ স্কোয়ার গ্রিড উইথ আ লেন্থ অফ 0.6 মিটার বাই ইউজিং দ্য ডিরেক্ট মেথডস। তো এই যে রেক্টেঙ্গুলার প্লটটা দিয়ে দিছে, এই রেক্টেঙ্গুলার প্লটে এরকম কিছু একটা হওয়ার চান্স আছে যে আমাদের এটাকে যদি আমরা এভাবে বিভিন্নভাবে এটাকে একটু গ্রিড করে নিই। হ্যাঁ, তো গ্রিড করে নেওয়া মানে কি, বা স্কোয়ার গ্রিড করে নেওয়া মানে হচ্ছে এই যে এই ইন্টারসেকশন পয়েন্টগুলো, এই যে ইন্টারসেকশন পয়েন্টগুলো এখানে আছে, এই ইন্টারসেকশন পয়েন্টগুলো হচ্ছে তার পজিশন আমাকে ইয়া করতেছে, ডিনোট করতেছে। তো এখানে যেহেতু এটা কোনো টাইম ডিপেন্ডেন্ট জিনিস না, টাইম ডিপেন্ডেন্ট কোনো জিনিস না, তার মানে কি, আমি কি বলছিলাম যে একটা চুলা আছে, এখন এই চুলার মধ্যে আমি একটা রড ধরছি, তাহলে রড ধরার পরে পসিবল বা রিয়েল লাইফ ইম্প্যাক্ট কি হইতে পারে, রডটা থেকে আমার চুলা থেকে হিট যাবে রডে, তাহলে টাইমের সাথে সাথে রড তো আমি এই মাথায় ধরে রাখছি, তাহলে রডটা টাইমের সাথে সাথে আমার গরম হয়ে যাবে এবং আমি ছেড়ে দিব হাত, তাই না? তো এইখানে যে গরম হবে আর আমি ছেড়ে দিচ্ছি হাত, এই জিনিসটা আসলে কি বোঝাচ্ছে, এই জিনিসটা বোঝাচ্ছে টাইমের সাথে টেম্পারেচারের যে চেঞ্জটা সেটা। আবার অ্যাট দ্য সেম টাইম আমি যদি একদম শুরুতেই এই জায়গায় হাত দিই, চুলা তো এখানে গরম করতেছি, তো একদম শুরুতেই যদি এই জায়গায় হাত দিই, তাহলে এই জায়গায় একটু মানে গরম প্রথমে হবে, এই জায়গা তখনও ঠান্ডা থাকবে, একটু পরে এই জায়গায় গরম হবে, 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 আস্তে আস্তে পুরাটাই মোটামুটি হিটেড হয়ে যাবে, তাই না? তো বুঝাইতে চাইলাম আসলে কি, বুঝাইতে চাইলাম যখন আমি ইলেকট্রিক পিডি সলভ করতেছি তখন তো আমার জিনিসটা টাইম ডিপেন্ডেন্ট না। তাহলে টাইম ডিপেন্ডেন্ট যদি না হয় তাহলে সেটা কি স্পেস ডিপেন্ডেন্ট ফুল? আমরা তো ফুল ইকুয়েশন থেকে দেখলামই যে আমাদের যে ইকুয়েশন সেটা পুরোটাই স্পেস ডিপেন্ডেন্ট। তাহলে স্পেস ডিপেন্ডেন্ট কোনো জিনিসে আমার টেম্পারেচারের চেঞ্জ হচ্ছে, সেটা আমি কিভাবে দেখাবো, যে বিভিন্ন স্পেসে চেঞ্জ হবে সেটা দেখাবো। আজকে যদি এটা একটা রেক্টেঙ্গুলার প্লেট হয়, ওই রডের জায়গায় যদি আমি একটা রেক্টেঙ্গুলার প্লেট ধরি, তাহলে এই যে আমার বিভিন্ন জায়গায় আমি কনসিডার করলাম যে আচ্ছা এই জায়গাগুলোতে আমার টেম্পারেচারের হচ্ছে বিভিন্ন কত কত আছে সেটা আমি মেজার করব, তাই না? চাইলে তো ভাই মানে পুরা রেক্টেঙ্গুলার প্লটকে হচ্ছে ইনফিনিটি গ্রিডে ভাগ করা যায়, অনেক ছোট 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 গ্রিড, বাট ওইটা তো আসলে মানে হ্যান্ড ক্যালকুলেশন করা পসিবল না। ওইটা করলে ইরর কম, ইরর অনেক বেশি কম আসবে, কিন্তু ওইটা তো করা পসিবল না। তো আমাদেরকে হচ্ছে পসিবল হ্যান্ড ক্যালকুলেশনে যতগুলো সম্ভব, যেমন আমি যদি 20/20 ম্যাট্রিক্স হাত দিয়ে সলভ করতে চাই তাহলে তো পরীক্ষায় আর আসলে কিছু শেষ করা লাগবে না। তো এই জন্য আর কি আমাদের এটাকে আমরা কয়েকটা মানে একটা মোটামুটি স্কোয়ার গ্রিডে ডিভাইড করে নিব। তো স্কোয়ার গ্রিডে ডিভাইড যে করলাম, এই যে লাইনগুলো কি বুঝাইছে সেটা আশা করি বোঝা গেছে। ওই যে রড যখন ধরলাম, বললাম যে একদম শুরুতে এখানে যদি আমি হাত হাত দেই তাহলে গরম লাগবে, এই জায়গায় ঠান্ডা লাগতেছে, বাট এই জায়গায় আস্তে আস্তে আমার এভাবে করে করে হিট এভাবে করে ফ্লো করতে করতে না লাস্টে গিয়ে এই জায়গায় গিয়ে আমার বেশি গরম লাগতো। তো এরকম আমরা ধরে নিয়েছি যে হিটটা যে ফ্লো হবে, ফ্লো হওয়ার পরে যে এইভাবে তো হিটটা যাবে। তো আমরা বিভিন্ন পসিবল বিভিন্ন পজিশনে হচ্ছে আমরা টেম্পারেচারটা মেজার করে দেখব। তো এইগুলাকে বলা হয়, এই যে এটা পুরোটা যদি একটা স্কোয়ার মানে রেক্টেঙ্গুলার প্লট হয়, তাহলে এই যে ইন্টারসেকশন পয়েন্টগুলোকে আমরা বলি হচ্ছে ইন্টেরিয়র লোড। আর এই যে বাইরের যেই লোডগুলো, বাইরের যে জায়গাটা আছে, এই যে বাইরের যেই পোর্শনগুলো আছে, হ্যাঁ, এগুলাকে আমরা বলবো হচ্ছে এক্সটেরিয়র নোড বা বাউন্ডারি ভ্যালু। কেন বাউন্ডারি ভ্যালু? কারণ এই জায়গাটা কিন্তু আমার মানে
যেখানে আমি ধরি যে এটা চুলা থেকে গরম করতেছি বা এখানে কোনো একটা পসিবল হিট সোর্সের থেকে গরম করতেছি, তো এই জায়গায় কতটুকু টেম্পারেচার সেটা আমরা জানি। এবং এই ম্যাথের ক্ষেত্রে এরকমই বলে দিছে যে বাউন্ডারি কন্ডিশনস শোন ভিলো। তার মানে আমরা যদি আজকে এটাকে এভাবে স্কোয়ার গ্রিডে ভাগ করতাম, স্কোয়ার গ্রিডে ভাগ করার পরে এই পসিবল জায়গাগুলোতে আমরা হচ্ছে টেম্পারেচারগুলো মেজার করতাম, এই পসিবল জায়গাগুলো মেজার করতাম আমরা। আর এই যে এই নোটগুলা, এই নোটগুলা, এই যে এই নোটগুলা, এগুলা 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 তো এক্সটেরিয়র নোট, বা এগুলা কিন্তু আমার বাইরে ওপেন। সো এগুলা কিন্তু আমার হচ্ছে বাউন্ডারি ভ্যালু। এবং এখানে আমরা দেখো জানি যে 75 ডিগ্রি সেলসিয়াস, এবং এইখানে আমরা জানি যে 300 ডিগ্রি সেলসিয়াস। এইগুলা হচ্ছে বাউন্ডারি ভ্যালু বা বাউন্ডারি ইয়ে। তো এখন এই যে আমাদের যে এই ম্যাথটা আছে, এই ম্যাথটাতে আমরা হচ্ছে তার মানে বাউন্ডারি, সরি ম্যাথ না, মানে জাস্ট বলতেছিলাম আর কি। তো বাউন্ডারি কি এই জিনিসটা বোঝা গেছে। তো এই যে এভাবে বাউন্ডারিগুলোকে আমরা যেখানে বলতেছিলাম ডিসপ্লেট বাউন্ডারি কন্ডিশন বা নিউম্যান বাউন্ডারি কন্ডিশন, এরকম বিভিন্ন ধরনের বাউন্ডারি কন্ডিশন থাকে। তো আজকে যদি এখানে এখানে যেমন বলা আছে যে 75 ডিগ্রি সেলসিয়াস, এটি কি একটা ফিক্সড ভ্যালু নাকি এটা একটা গ্রেডিয়েন্ট? অবশ্যই এটা একটা ফিক্সড ভ্যালু। সো একটা ফিক্সড ভ্যালু মানে এটা হচ্ছে আমার একটা ডিরিচলেট কন্ডিশন, ডিরিচলেট বাউন্ডারি কন্ডিশন। আর যদি আজকে এরকম বলা থাকতো যে আমার এই জায়গায় হচ্ছে টেম্পারেচারের চেঞ্জটা এভাবে হয়, এভাবে হয়, এভাবে ইজ ইকুয়াল টু 1, এরকম কোনো ভ্যালু দেওয়া থাকতো, তখন আমরা বলতাম এটা হচ্ছে নিউম্যান বাউন্ডারি কন্ডিশন, যেহেতু একটা গ্রেডিয়েন্ট বা স্লোপ দেওয়া। আচ্ছা, তো এখন এইখানে এই জিনিসপাতিগুলো মোটামুটি বোঝা হয়েছে যে এরকমভাবে আমরা হচ্ছে এই পজিশনিং করি, তাহলে টেম্পারেচার এখানে যায়, যাওয়ার পরে এভাবে আমরা হচ্ছে বিভিন্ন পসিবল মেথডসগুলোতে হচ্ছে, বিভিন্ন পসিবল পয়েন্টগুলোতে হচ্ছে আমরা ইয়ে করি। আচ্ছা, এখন গ্রিড যে ভাগ করব সেটা আসলে কিভাবে ভাগ করব, এরকম বলে দেয় যে উইথ আ লেন্থ অফ 0.6 মিটার, বা এরকম একটা ইন্টারভাল আমাকে বলে দিবে। তো দেখা যাচ্ছে যে, দেখা যায় যে আমি যদি এটা জানি যে ধরে নিলাম যে এটা হচ্ছে আমার 2 মিটার, আর এটা হচ্ছে আমার 8 মিটার, হ্যাঁ সে টু সে আর কি, 8 মিটার, এটা 2 মিটার। তা আমাকে যদি বলে দেয় যে ইন্টারভেলটা হচ্ছে 0.6 মিটার, 0.6, তাহলে আমি কি করব? এই যে আমি এই সাইডে কতগুলা গ্রিড হবে, এই সাইডে কতগুলা ভাগ হবে, সেটা বোঝার জন্য আমি কি করব? 2 ভাগ 0.6 করে দিব। তার মানে মোটামুটি দেখা যাচ্ছে যে আমার ওই 3টা থেকে বেশি আর কি গ্রিড লাগতেছে। আর ওদিকে হচ্ছে আমার 8কে 0.6 দিয়ে ভাগ করে দিব, দেখবো যে 13টা থেকে বেশি বা 14টা এরকম গ্রিড লাগতেছে। তো এইখানে যেমন হচ্ছে আমাদের কি ছিল যে 3 ভাগ 0.6, এখানে হচ্ছে 5, আর এখানে যেমন হচ্ছে, আচ্ছা তো এইখানে হচ্ছে তাহলে যে 3কে 0.6 দিয়ে ভাগ করলে আমরা কত পাই? 3কে 0.6 দিয়ে ভাগ করলে পাই 5। তার মানে যে এখানে 1 2 3 4, বাট এই যে স্কোয়ার হয়েছে 5টা, 1 2 3 4 5। আবার এখানে আমি যদি হচ্ছে 2.4কে 0.6 দিয়ে ভাগ করি তাহলে আসে 4। তাহলে 4টা গ্রিড, একটা গ্রিড, দুইটা গ্রিড, তিনটা গ্রিড, 4টা গ্রিড, এভাবে করে আমরা গ্রিডটাকে ভাগ করবো আর কি। ওটা বলে দিবে যে আমার ইন্টারভ্যাল কত, বা আমার হচ্ছে ইয়ে কত, এই যে এরকম যখন বলে দিছে যে গ্রিড উইথ আ লেন্থ অফ এত এত, মানে লেন্থ বলে দিবে গ্রিডের। ওকে, তো এখন ডিরেক্ট মেথডটা সলভ করি। ডিরেক্ট মেথডটার জন্য আমরা আসলে অ্যাপ্রোচটা কি হবে, শুধু অ্যাপ্রোচটা বলবো আমি। আচ্ছা, তো ডিরেক্ট মেথডের জন্য আমার অ্যাপ্রোচটা হবে যে এভাবে যখন আমি গ্রিড করতেছি, রাইট, এই যে গ্রিড করতেছি যখন, তখন গ্রিড করলে কিন্তু আমার, ধরা যাক যে আমি এইখানে টেম্পারেচার নিয়ে কাজ করব, তাহলে এটা এখানে টেম্পারেচার কত সেটা বের করার জন্য আমি ডিরিচলেট কন্ডিশন ইউজ করব। এবং তখন কিন্তু আমার এইখানে একটা ভ্যালু আছে, এইখানে একটা ভ্যালু আছে, এইখানে একটা ভ্যালু আছে, এবং এইখানে একটা ভ্যালু আছে, এই যে 4টা ভ্যালু আছে। তো এইটাই আসলে ডিরেক্ট মেথড, যেটা ডিরিচলেট কন্ডিশন ইউজ করে আর কি বানানো হয়েছে। তো ধরা যাক যে আমার মানে যেই পয়েন্ট আমি বের করব সেটা হচ্ছে আই কমা জে, এটা হচ্ছে এই পয়েন্ট। আচ্ছা, তো আই কমা জে, তাহলে আমার এই পাশে একটা পয়েন্ট থাকে যে কোনো গ্রিডের যে কোনো ক্ষেত্রে। তাহলে এখন কোশ্চেন হইতে পারে যে আচ্ছা, তাহলে তো হচ্ছে আমি যখন এইটার জন্য বের করতেছি তখন আমার হচ্ছে আসলে মানে বাকি আশেপাশের পয়েন্ট কোথায় আছে? একটা তো দেখে বোঝা যাচ্ছে যে এইটা, সরি এটা, একটা দেখে বোঝা যাচ্ছে এটা। তাহলে এখানে তো আর কোনো পয়েন্ট নেই কেন? ওই যে বললাম বাউন্ডারি, বাউন্ডারি ভ্যালু বলে দেয়। এই যে এখানে একটা বাউন্ডারি ভ্যালু, এইখানে একটা বাউন্ডারি ভ্যালু, তাহলে একটা, দুইটা, তিনটা, 4টা। ঠিক আছে, এই হচ্ছে অবস্থা। তো এখন আমার হচ্ছে তাহলে এখানে আই যে আমি যদি বলি যে ডিরেক্ট মেথডের জন্য প্রমাণ করি তাহলে কিভাবে করব? তাহলে আমার এখানেও কিন্তু 4টা পয়েন্ট থাকবে, পাশে, উপরে, নিচে 4টা পয়েন্ট থাকবে। তাহলে এটা বোঝা যাচ্ছে যে এটা এক্স এক্সিসে পরিবর্তন হচ্ছে, তাই না? এবং এক্স এক্সিসে ধরে নিই এটা লেফট লেফট পোর্শনে যাচ্ছি, তাহলে এটা হচ্ছে i-1, জে পজিশন। আর এটা হচ্ছে
আই প্লাস ওয়ান কমা জে পজিশন, এটা হচ্ছে আমার আই কমা জে প্লাস ওয়ান পজিশন, এটা হচ্ছে আই কমা জে মাইনাস ওয়ান পজিশন। জাস্ট লাইক ওই আমরা যে ইয়াগুলা শিখছিলাম যে এ পাশে হচ্ছে এক্স এর ভ্যালু মাইনাস, এ পাশে এক্স এর ভ্যালু প্লাস, এ পাশে ওয়াই এর ভ্যালু মাইনাস প্লাস, এ পাশে এই নিচে হচ্ছে এক্স এর ভ্যালু ওয়াই এর ভ্যালু মাইনাস। তাহলে আমরা হচ্ছে কি করব, আমরা এখন হচ্ছে জাস্ট কিভাবে করে জিনিসটাকে আউটপুট বের করে নিয়ে আসতে হয় সেটা দেখব। তাহলে পয়েন্টগুলো একটু রেড মার্ক করি, এটা তো আই কমা জে প্লাস ওয়ান, তাহলে পয়েন্টগুলো একটু রেড মার্ক করি। আচ্ছা, তো আমি যখন লিখব যে ডেল স্কোয়ার ইউ, ডেল স্কোয়ার ইউ বাই ডেল এক্স স্কোয়ার, তাহলে এটা আমার কি বোঝাচ্ছে, এক্স এর সাপেক্ষে পরিবর্তন, তাই না? তখন আমি কি করব, জাস্ট এক্স এর সাপেক্ষে পরিবর্তন, জাস্ট আমি কিভাবে লিখতে হয় সেটা বুঝাচ্ছি। হ্যাঁ, যে কিভাবে লিখতে হয় সেটা বুঝাচ্ছি, আমি কিন্তু একবারে ফুল ডেরিভেশনে যাচ্ছি না। তো ডেল স্কোয়ার ইউ বাই ডেল এক্স স্কোয়ার, তাহলে নিচে কি এক্স এর সাপেক্ষে পরিবর্তন, পরিবর্তন, তার মানে ডেল এক্স, ডেল এক্স হোল স্কোয়ার। আচ্ছা, আর এখানে কি থাকবে, এখানে হচ্ছে এক্স এর সাপেক্ষে পরিবর্তন, তার মানে এভাবে যাব আর হচ্ছে এভাবে যাব। তো আমি একবারে এখান থেকে আসব, একবারে বাম থেকে যাব। তাহলে প্রথমে লিখব, এটা এটা তো একটা পজিশন, তাহলে এটাকে যদি আমি লিখি যে ইউ তো ভ্যারিয়েবল, মেইন ভ্যারিয়েবল, বা এখানে যদি টেম্পারেচারের কথা চিন্তা করতাম তখন কি লিখতাম, ডেল স্কোয়ার টি বাই ডেল এক্স স্কোয়ার, এভাবে লিখতাম না? তাহলে এটা তো হচ্ছে ওই যেটা বলা থাকে সেটা। তাহলে এটার পজিশন নির্ণয়ের জন্য আমি যদি ভ্যারিয়েবলকে এভাবে লিখি, ইউ আই মাইনাস ওয়ান জে, মাইন করার তো কিছু নাই, তো এই যে ইউ আই মাইনাস ওয়ান জে। এরপরে সেকেন্ড পয়েন্ট কি, আই জে। তো মনে রাখতে হবে এটাই তো আমরা বের করতে চাচ্ছি, তাহলে এটা বের করার সময় মাইনাস টু ইন্টু ইউ আই জে, এভাবে করে লিখবো, ঠিক আছে? আচ্ছা, আর প্লাস আমার এই যে এটা ইউ আই প্লাস ওয়ান জে, ইউ আই প্লাস ওয়ান কমা জে। তাহলে জিনিসটা আসলে কি দাঁড়াইলো, আমার ফর্মুলাটা হবে এরকম, যেই পয়েন্টটা বের করতে চাচ্ছি সেটা যদি হয় আই জে, তাহলে এটার বামে থাকবে আই মাইনাস ওয়ান, ডানে থাকবে আই প্লাস ওয়ান, উপরে থাকবে জে প্লাস ওয়ান, নিচে থাকবে জে মাইনাস ওয়ান। তাহলে ওই যে একটা চেঞ্জ হলে আরেকটা কনস্ট্যান্ট থাকবে, আরেকটা চেঞ্জ হবে না। তাহলে এরকম লিখলাম, লেখার পরে এখন আমি এই যে ডেল স্কোয়ার ইউ বাই ডেল এক্স স্কোয়ার লিখতেছি, লেখার সময় কি করব, আমি একবারে বাম থেকে ডানে যাব। তাহলে বাম থেকে ডানে যাওয়ার সময় প্রথমে ইউ আই মাইনাস ওয়ান জে, তারপরে ইউ আই জে, কিন্তু যেটা তো আমি, এটা তো আমি বের করতেছি, তাহলে এটা বের করতেছি মানে এটার আগে মাইনাস হবে এবং সাথে একটা দুই গুণ হবে, তাহলে মাইনাস টু আই কমা জে, এবার প্লাস টু আই প্লাস ওয়ান কমা জে। ওকে, একটা গেল। এখন যদি আজকে আমি এইভাবে লিখি যে ডেল স্কোয়ার ইউ বাই ডেল ওয়াই স্কোয়ার, ডেল স্কোয়ার ইউ বাই ডেল ওয়াই স্কোয়ার, এভাবে যদি লিখি তখন কি হবে, এখন আমি কি করব, ওই যে আমি হচ্ছে নিচ থেকে উপরে যাব, নিচ থেকে উপরে যাব অথবা উপর থেকে নিচে আসি, একই কথা, এখানে তো কোনো বিষয় না, কারণ দুইটার আগেই পজিটিভ আছে, এটা কোনো ইস্যু না, ঠিক আছে? তো বের তো করবো হচ্ছে আই কমা জে, তাই না? তো ওই যে, তাহলে কি লিখতে হবে, এখন তো ওয়াই এক্সিসের সাপেক্ষে পরিবর্তন, তার মানে নিচে হবে ডেল ওয়াই স্কোয়ার, আর ওয়াই এক্সিসের সাপেক্ষে পরিবর্তন মানে কি, আমার এই লাইন বরাবরে হাঁটা দিতে হবে। এখন সেটা উপর থেকে নিচে যায়, নিচ থেকে উপরে যায়, ডাজেন্ট ম্যাটার। সো এখানে লিখবো কি, ইউ আই কমা জে মাইনাস ওয়ান মাইনাস টু ইউ আই জে প্লাস ইউ আই কমা জে প্লাস ওয়ান। এই তো মোটামুটি হয়ে গেছে। তো এখন যদি আর যদি মানে এটা তো হচ্ছে আমাদের সেকেন্ড অর্ডারের জন্য বলছে, আর যদি ফার্স্ট অর্ডারের জন্য বলে তখন কি, ডেল ইউ বাই ডেল এক্স। তাহলে ওই যে তখন ওই যে একটা ডিভাইডেড ফর্মুলা ছিল না, ওইটার মতন হচ্ছে এভাবে করে লিখবো, ডেল ইউ বাই ডেল এক্স সমান সমান হচ্ছে আমার, এখানে তো এখন আর হায়ার অর্ডার মানে সেকেন্ড অর্ডার নেই। সেকেন্ড অর্ডার না থাকলে, আগে সেকেন্ড অর্ডার ছিল তাই উপরে পাওয়ার দুই ছিল, এখন সেকেন্ড অর্ডার নাই, মানে এটা মনে রাখার জন্য আর কি অ্যাকচুয়ালি। আর এখন এখানে পাওয়া মানে সেকেন্ড অর্ডার নেই, এটা তো ফার্স্ট অর্ডার বা পাওয়ার এক। তাহলে কি করব, আমার ডেল এক্সই থাকবে, এক্সট্রা করে একটা দুই গুণ হবে, আর এক্স এর সাপেক্ষে পরিবর্তন, তাই না? তাহলে জাস্ট এক্স এর সাপেক্ষে পরিবর্তন মানে এখন এই দুইটা বিয়োগ করে দিব, এভাবে লিখবো, ইউ আই আই প্লাস ওয়ান কমা জে
মাইনাস ইউ আই মাইনাস ওয়ান কমা জে। ওকে, তো এই আর কি, এগুলা এভাবে করে, তো ওই যে ডেল ডেল ইউ বাই ডেল এক্স সেমভাবে বের করা যেতে পারে। তো এগুলা আমার মোটামুটি কাজে লাগবে। এখন আমার বের করতে হবে তো হচ্ছে সলিউশন ইলেকট্রিক পিডির জন্য, তাই না? তো ইলেকট্রিক পিডির ইকুয়েশনটা কি ছিল একটু মনে করার চেষ্টা করি তো। ডেল স্কোয়ার ইউ বাই ডেল এক্স স্কোয়ার প্লাস ডেল স্কোয়ার ইউ বাই ডেল ওয়াই স্কোয়ার ইজ ইকাল টু জিরো। এখন সিম্পলি কি করব, এই ভ্যালুটা বের হয়েছে না, এই ভ্যালুটা বের হয়েছে না, এই দুইটা ভ্যালু এখানে এনে সিম্পলি বসায় দিব, এটার জায়গায় এটা আর এটার জায়গায় এটা বসায় দিব। বসায় দিলে জাস্ট এটা ক্যালকুলেশন করে দেখলেই হবে মোটামুটি। ওইটা বসায় দিলে জাস্ট কি হবে, এরকম একটা জিনিস চলে আসে। আমি জাস্ট এখান থেকে যেটা আছে এখানে বসায় দিব, তাহলে হচ্ছে নিচে থাকবে হচ্ছে এটা প্লাস এটা, তাহলে এটা প্লাস এটা থাকলে তারপর জাস্ট এটাকে নর্মাল যোগ বিয়োগ করে টোরে আমরা জিনিসটাকে এভাবে লিখতে পারি, ইউ আই মাইনাস ওয়ান। আচ্ছা, এটা একটু খারাপ হয়ে গেছে দেখতে। আচ্ছা, ইউ আই মাইনাস ওয়ান কমা জে প্লাস ইউ আই প্লাস ওয়ান কমা জে প্লাস ইউ আই কমা জে মাইনাস ওয়ান প্লাস ইউ আই কমা জে প্লাস ওয়ান মাইনাস ফোর ইন্টু ইউ আই কমা জে ইজ ইকুয়াল টু জিরো। তো এটা হচ্ছে আমার ইলেকট্রিক পিডির জন্য একেবারে যেটা হচ্ছে গভর্নিং ইকুয়েশন সেটা। তো এটাকে আমরা একটু রেড মার্ক করে এভাবে রেখে দিই। তো এইটা হচ্ছে আমাদের সব থেকে কাজের জিনিসটা। আচ্ছা, এখন এটাকে চাইলে আরেকটু মানে ইজিলি চিন্তা করা যাইতে পারে বা একটু ইজিলি দেখা যেতে পারে। তো কি বিষয়টা আসলে দেখা যাক। এটা কি ইউ মাইনাস ওয়ান জে, ইউ আই মাইনাস ওয়ান জে, তার মানে কি এই পাশের পয়েন্টটা। এরপরে ইউ আই প্লাস ওয়ান জে, তার মানে এই পাশের পয়েন্টটা। এটা কি ইউ জে মাইনাস ওয়ান, তার মানে এই পাশের পয়েন্টটা ইউ জে আই কমা জে প্লাস ওয়ান, এই পাশের পয়েন্টটা। তার মানে আমি বের করতে চাইছি কোন পয়েন্টটা, আই কমা জে বের করতে চাইছি, এই জন্য তো চারপাশে এগুলা বের করছি। তো আমি যেই পয়েন্টটা বের করতে চাবো এটা এভাবে লিখবো যে ইউ আই কমা জে। তারপরে তারপরে প্রথমে এই পয়েন্টটা লিখবো, তাহলে এটা কত, ইউ আই কমা জে জে মাইনাস ওয়ান, ইউ আই কমা জে মাইনাস ওয়ান প্লাস নিচের পয়েন্টটা লিখবো ইউ আই কমা জে প্লাস ওয়ান, ইউ আই কমা জে প্লাস ওয়ান। তারপরে তাহলে এটা লিখছি আর এটা লিখছি, ইউ আই মাইনাস ওয়ান কমা জে, ইউ আই মাইনাস ওয়ান কমা জে, আর ইউ আই প্লাস ওয়ান কমা জে, ইউ আই প্লাস ওয়ান কমা জে। এটাকে লিখে তারপর 4 দিয়ে ভাগ করে দিলেই আমি আমার যেই পয়েন্টটা দরকার সেই পয়েন্টটা পেয়ে যাব। এটা হচ্ছে আর কি সব থেকে ইজিলি চিন্তা ভাবনা করা যায়। হ্যাঁ, তো জাস্ট কি করবো, যে এরকম পয়েন্ট দেওয়া থাকবে, তাহলে পয়েন্ট দেওয়া থাকলে তাহলে হচ্ছে যে আমি তো হচ্ছে বাকিটা ইজি, যে পয়েন্ট এরকম দেওয়া থাকবে আর আমার কাজ হচ্ছে শুধুমাত্র ওইখান থেকে দেখে এটাকে ওইখান থেকে দেখে এটাকে হচ্ছে 4টা পয়েন্ট দেখবো, 4টা পয়েন্ট বের করে যেই আমার 4টা পয়েন্ট একসাথে দেখে টেকে তারপর সেটাকে 4 দিয়ে ভাগ করে দিব। যে এখানে 4টা পয়েন্ট ছিল, 4টা পয়েন্ট আমি প্রথমে লিখছি, লেখার পর 4 দিয়ে ভাগ করে দিয়েছি, সমান সমান মাঝখানেরটা বের করতে চাইছি। তার মানে এই যে মাঝখানেরটা হচ্ছে এটা, এই জাস্ট এটাই ছিল। তো এটা হচ্ছে মোটামুটি আমাদের ইয়ার জন্য বেসিক, আমাদের সলিউশন অফ ইলেকট্রিক পিডির জন্য বেসিক। তো এরপরে আমরা হচ্ছে একটা ম্যাথ দেখব, সেটা আর কি পরের ভিডিওতে দেখতেছি।